তারা বিভিন্ন অসহায় মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তারা তাদের ভোটগুলোকে তাদের হাতে নেওয়ার চেষ্টা করছে। আল্লাহ যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী 12ই ফেব্রুয়ারি আমার এই এলাকার সাধারণ মানুষের ভোটে জনগণের রায় নিয়ে আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে, ইনশাল্লাহ আমি এই পরিকল্পনাগুলোকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ। এবং আমার সাথে এই এলাকার আজকে দেখেন আমি প্রায় 15তম দিন আজকে আমরা এখানে গণসংযোগ করতে এসেছি। আমাদের নেতাকর্মীদের পাশাপাশি এই এলাকার যারা মুরব্বিয়ান আছেন, বীর মুক্তিযোদ্ধা থেকে শুরু করে বিভিন্ন সাধারণ মানুষ, সাধারণ ভোটাররা কিন্তু আমার সাথে আজকে এই প্রচারণায় যোগ দিয়েছেন। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। আলহামদুলিল্লাহ যে এই সাধারণ মানুষ এবং আমার যারা এই এলাকার গুণী ব্যক্তিবর্গ রয়েছেন তারা আজকে আমার সাথে এখানে রয়েছে। আমি বিশ্বাস করি আমার এই এলাকার সাধারণ মানুষের ভালোবাসায় ইনশাল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি আল্লাহর রহমতে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচিত হয়ে আমি আমার এই এলাকার জন্য যে কর্মপরিকল্পনা করেছি সেটা ইনশাল্লাহ পরিকল্পিতভাবে ইনশাল্লাহ বাস্তবায়ন করব। পাশাপাশি হচ্ছে আমার এই এলাকায় এখন পর্যন্ত আমরা আইন শৃঙ্খলার পরিস্থিতি সব কিছুই স্বাভাবিক রয়েছে এবং আমি আমার জায়গা থেকে আমার নেতাকর্মীদেরকে কড়াকড়ি নির্দেশনা দেওয়া হয়েছে, কারো কোনো উস্কানিতে কেউ যাতে না পড়ে। কেউ যদি কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করে সেটা আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তাদের সহযোগিতা নিয়ে আমাদের নেতাকর্মীরাও সতর্ক রয়েছে। আমরা দৃঢ়ভাবে সেগুলো প্রতিরোধ করব ইনশাল্লাহ। কারণ আমি আমার এই এলাকায় চাই যে আগামীর 12ই ফেব্রুয়ারি একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি জনগণের রায়ে যাতে একটি সুন্দর একটি নির্বাচন আমরা যাতে দিতে পারি, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এবং জামাতের যিনি ক্যান্ডিডেট তিনি তার লোকজনকে দিয়ে, তারা তো আসলে তাদের কোনো জনসমর্থন নাই, তাদের কিছু আছে ফিক্সড, এবং সেই জনসমর্থনকে তারা নিয়ে তারা বিভিন্ন অসহায় মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তারা তাদের ভোটগুলোকে তাদের হাতে নেওয়ার চেষ্টা করছে। যদিও এরকম অনেক মানুষের সাথে আমার কথা হয়েছে, তারা বলেছে যে ভাই আমাদের কাছে আসছে ঠিকই, কিন্তু ভোটটা আপনাকে ধানের শীষেই দিব ভাই।